আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জসিম আর আপনারা দেখছেন ইনকাম জোন 24। বন্ধুরা, আমরা আজকে কথা বলবো আমরা কিভাবে বিকাশ থেকে বাইন্যান্সে এবং বাইন্যান্স থেকে বিকাশে কিভাবে ডলার বাই সেল করব। একদম লাইভ দেখাবো যে আপনি আপনার বিকাশের থেকে টাকা দিয়ে কিভাবে ডলার কিনবেন এবং আপনার বাইন্যান্স থেকে কিভাবে ডলার সেল করে বিকাশে টাকা আনবেন। একদম লাইভ দেখাবো। আমরা বিভিন্ন আর্নিং সেটে কাজ করি, কিন্তু এই আর্নিং সেটে কাজ করার যে ইনকাম করা ডলারগুলা, এই ডলারগুলো আমরা কিভাবে সেল করব এই জিনিসটা আমরা জানি না। আমরা অনেক সময় অনেককে ধরি যে আমার ডলারগুলো সেল করে দেন ভাই, কিন্তু ডলারগুলো সেল করতে দিয়ে হয়তো সে স্ক্যাম করে অথবা টাকা মেরে দেয়। কিন্তু এখন থেকে আমরা আমাদের নিজেদের ডলার নিজেরাই সেল করব এবং টাকা বিকাশ, রকেট, নগদ যে কোনো মাধ্যমে নিতে পারবো। তো বন্ধুরা, আজকে এই টপিকটা নিয়ে কথা বলবো, একদম স্কিপ করবেন না ভিডিওটা। কিভাবে আমরা বাইন্যান্স থেকে ডলার সেল করে টাকাটা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে সরাসরি পকেটে আনতে পারবো, এই বিষয়ে কথা বলবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের ডলারটা সেল করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, এটা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট। এই বাইন্যান্স অ্যাকাউন্টে এসে আপনারা প্রথমে চলে যাবেন ওয়ালেট অপশনে। এটা হচ্ছে হোম অপশন। হোম অপশন থেকে সোজাসুজি চলে যাবেন আপনারা ওয়ালেট অপশনে। তো ওয়ালেট অপশন থেকে আপনারা যে কাজটা করতে হবে, এই যে আমার যে এখন বর্তমান যে ডলারটা, এটা এখন বর্তমানে আছে স্পটে। এই যে স্পট অপশনে আছে। তো বেশিরভাগ ভাইদেরই এই ডলারটা স্পট অপশনে থাকে। তো আমারটাও বর্তমানে স্পট অপশনে আছে। তো স্পট অপশন থেকে আমাদের এই ডলারটা সেল করার জন্য যে কাজটি করতে হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে। তো আমরা কিভাবে এই ডলারটা ফান্ডিংয়ে নিব সেই জিনিসটা প্রথমে আপনাদের দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনারা এই যে বর্তমানে আমার এই ডিপোজিট লেখাটা দেখতে পাচ্ছেন, এই ডিপোজিট লেখাটায় থাকবে না, আপনাদেরকে ট্রান্সফার অপশনে একটা ক্লিক করে দিতে হবে। এই যে ট্রান্সফার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেন। তো এখানে ক্লিক করে দিলাম। এই যে এখানে এখানে দেখেন ট্রান্সফার চলে আসছে। তো এখন আমার এই যে স্পটে যে ডলারটা আছে সেটা আমি ফান্ডিংয়ে নিব, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। আমার ফান্ডিংয়ে যদি আমি না নেই তাহলে কিন্তু আমি এই ডলারটা সেল করতে পারবো না। তো এই জন্য আমাকে কি করতে হবে, উপরে স্পট আছে, আমি নিব ফান্ডিংয়ে, ঠিক আছে? তো আমি এখান থেকে সরাসরি ম্যাক্সিমামে ক্লিক করে দিব। এই যে এখানে ম্যাক্সিমাম আছে, এই ম্যাক্সিমামে আমি ক্লিক করে দিলাম। আমার টোটাল যে ডলারটা এখানে চলে আসলো। আসার পরে নিচে ট্রান্সফার, কনফার্ম ট্রান্সফারের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ট্রান্সফার সাকসেসফুলি দেখাইছে, আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন কিন্তু আমার স্পটটা খালি হয়ে গেছে। তো এখন আমাকে কী করতে হবে, ফান্ডিংয়ে চলে যেতে হবে। এই ফান্ডিংয়ে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার পুরোপুরি ডলারটা ফান্ডিংয়ে চলে আসছে। তো ফান্ডিংয়ে আসার পর আপনারা যে কাজটি করবেন, এই যে P2P দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি P2Pতে ক্লিক করে দিচ্ছি। P2Pতে ক্লিক করার পর এখানে আমাকে নিয়ে আসছে। তো আমার এই যে বিডিটিটা সিলেক্ট করা আছে, এখানে যদি আপনাদের বিডিটি সিলেক্ট করা না থাকে আপনারা অবশ্যই বিডিটিটা সিলেক্ট করে নেবেন। আর আমি এখানে সেল করব, তাই সেল অপশনে ক্লিক করে দিচ্ছি। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি একটু নিচে দেখি যে লিমিট দেওয়া আছে, ঠিক আছে? লিমিট দেওয়া আছে। এই যে এখানে আমি 1500 টাকা থেকে অনেক টাকা পর্যন্তই যাইতে পারবো, কিন্তু এখানে এই যে পারফেক্ট মানিতে শুধুমাত্র আমার রিসিভটা করতে হবে। তো আমি বিকাশ অথবা নগদে রিসিভ করা যায়, আমি এমন একজন ভাইয়ারকে চুজ করব। এখানে বিকাশ আছে, কিন্তু এখানে ওনার যে লিমিটটা সেটা অনেক বেশি। আমার কাছে আপাতত এত ডলার নেই। তো এই জন্য আমি একটা বিকাশ এজেন্ট খুঁজে নিব, মানে যে বিকাশ আমাকে পেমেন্টটা দিবে। তো অনেকেই বিকাশে করে, যেমন এরা করে কি সবাই বিকাশে করে এরা, কিন্তু আমার কাছে এত ডলার নেই, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আজকে ভিডিওটা করা, যে কীভাবে আপনারা ডলারটা সেল করে সরাসরি টাকাটা বিকাশ, নগদে অথবা রকেটে নেবেন। যেমন উনি কিন্তু নগদে দিবে। তো আমি চাচ্ছি যে আমার টাকাটা আমি সরাসরি বিকাশে আনবো। উনি 2000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত বিকাশ করে, ঠিক আছে? তো আমি ওনার কাছে সেল করব, এই জন্য আমি সেল অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে পেমেন্ট মেথড, এটা আমাকে সিলেক্ট করতে হবে। তো এই যে অ্যাড বিকাশ, ঠিক আছে? আমি অ্যাড বিকাশে ক্লিক করলাম। অ্যাড বিকাশে ক্লিক করার পর বিকাশ ওয়ালেট নাম্বারটা আমাকে দিয়ে দিতে হবে। তো আমি বিকাশ ওয়ালেট নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার যে বিকাশ ওয়ালেট নাম্বারটা এটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার বিকাশ ওয়ালেট নাম্বারটা আমি দিয়ে দিলাম। এরপর কি রিমার্ক অপশন, আচ্ছা এটা হচ্ছে আপনার অপশনাল, এটা আমি দিলেও পারি না দিলেও পারি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে অথেন্টিকেশন অ্যাপস থেকে, আমার যে গুগল অথেন্টিকেশন অ্যাপস আছে সেখান থেকে আমাকে একটা কোড এনে দিতে হবে। তো এই যে এটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। তো আপনারা যখন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা করছেন তখন নিশ্চয়ই একটা ভেরিফাই করা লাগছে। যদি আপনারা এই অথেন্টিকেশন অ্যাপস দিয়ে ভেরিফাই করেন সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা লাগবে, আর তা না হলে কিন্তু লাগবে না, ঠিক আছে? তো আমি অথেন্টিকেশন অ্যাপস দিয়ে করছি, যার কারণে গুগল অথরাইজ দিতে হবে। এই যে এখানে বাইন্যান্স লেখা,
এটাই কিন্তু হচ্ছে আমার যে কোড, সেই কোডটা। আর এই কোডটা প্রতি 1 মিনিটের মধ্যে চেঞ্জ হয়, প্রতি 1 মিনিট পর পর চেঞ্জ হয়। এখন যদি আমি এই কোডটা নেই তাহলে দিতে দিতে কোডটা আবার চেঞ্জ হয়ে যাবে। এই কারণে আমি একটু নতুন কোডের জন্য অপেক্ষা করতেছি। তো নতুন কোড এখনই চলে আসবে। নতুন কোড চলে আসছে, এখানে 750 04 10, 750 4 10 আছে, 750 04 10। তো আমি এই নাম্বারটা দিয়ে দিব, 750 04 10। তো আমি নাম্বারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এই যে আমার বিকাশটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমার বিকাশটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে, এখানে বিকাশটা চলে আসছে আমার, ঠিক আছে। এখানে বিকাশের নাম্বার দেখাচ্ছে এবং আমি কত ডলার দিচ্ছি সেটা দেখাচ্ছে। এখন আমি যেটা করব, শুধুমাত্র অর্ডারটা প্লেস করব। তো আমি অর্ডার প্লেসে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে একটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখেন, নিচে কিন্তু আমাকে লিখছে রাউন্ড ফিগার অর্ডার করবেন, যার কারণে কিন্তু আমি এখানে $25 থেকে কমিয়ে একটা রাউন্ড ফিগারে নিয়ে আসছি 3000 টাকা। তো এখন আমি অর্ডার প্লেসে ক্লিক করে দিব। আমি কিন্তু রিকোয়েস্টটা পাঠিয়ে দিছি। এখন উনি আমাকে 3029 টাকা পাঠানোর পর এই যে এখানে পেমেন্ট রিসিভ, এটা আসলে তারপর আমি ওনাকে পেমেন্টটা দিব, ঠিক আছে। তো বন্ধুরা, আমার কিন্তু বিকাশে একটা মেসেজ আসছে যে উনি আমাকে পেমেন্ট পাঠাইছে। এখন আমি চেক করব আমার পেমেন্টটা আসলে আসছে কিনা। আমি আমার বিকাশে যাচ্ছি, আপনারাও কিন্তু চেক না করে কাউকে টাকা দিবেন না, ঠিক আছে। আমি চেক করতেছি। হ্যাঁ, আমার ব্যালেন্সে কিন্তু অলরেডি টাকা চলে আসছে, কারণ আমার বিকাশে টাকা ছিল না, ঠিক আছে। তো উনি আমাকে যে টাকা পাঠিয়েছে সেই মেসেজটাই একটু আগেই আসছে, লেনদেন সমূহ মেসেজ ক্যাশ ইন, এই যে 3029 টাকা, ঠিক আছে। এই যে উনি আমাকে পাঠিয়েছে এবং এই যে ওনার আইডি নাম্বারটা। তো এখন আমি চলে যাব আমার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাব, ঠিক আছে। এবং এই দেখেন, এই যে এখানে কিন্তু তাই আছে। এখন আমি পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে উপরে লেখা আছে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট, কিন্তু আমি তো রিসিভ করছি, এই জন্য আমি এই যে নিচেরটাই ক্লিক করব, ঠিক আছে। তো আমি নিচে ক্লিক করে দিলাম এবং এই যে কনফার্মে ক্লিক করে দিব, যেহেতু আমি রিসিপ্টটা পাইছি, ঠিক আছে। আমার পেমেন্টটা আমি রিসিভ করছি তাই কনফার্ম করে দিলাম। এখানে একটা গুগল অথেন্টিকেশন কোড দিতে হবে আবার। তো আমি কোডটা দিয়ে দিচ্ছি, তা না হলে টাকাটা ওনার অ্যাকাউন্টে যাবে না। তো আমি চলে যাচ্ছি গুগল অথেন্টিকেশন অ্যাপসে। সরি, আমি মনে হয় ভুল জায়গায় ক্লিক করছি, মাফ করবেন। তো আমি গুগল অথেন্টিকেশন অ্যাপসে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি বাইন্যান্সের কোডটা কপি করব। এই সময়টুকু একটু যাওয়ার জন্য অপেক্ষা করতেছি, কেননা এই সময়ের মধ্যে আমি দিয়ে শেষ করতে পারবো না। এই কারণে আমি নতুন কোডের জন্য অপেক্ষা করতেছি, নতুন কোডটা খুব আর্লি চলে আসবে। তো আমার নতুন কোডটা চলে আসছে, কোডটা হচ্ছে 655531। তো আমি সেই কোডটা বাইন্যান্সে দিয়ে দিচ্ছি। আমি আরেকটু দেখে নেই, 655531, 655531। তো আমি দিয়ে দিচ্ছি 655531। তো কোডটা দিয়ে দিছি এবং সাকসেসফুলি ডান হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারাও ঠিক এইভাবেই আপনাদের ডলারগুলো সেল করবেন। কারো কাছে দিয়ে বলার প্রয়োজন নাই, ভাই আমার ডলারটা একটু সেল করে দেন। নিজের ডলারটা নিজে সেল করবেন, একদম 100% সিকিউর থাকবে, ঠিক আছে। আপনারা এইভাবেই আপনাদের ডলারগুলো সেল করবেন। তো আমি চলে যাচ্ছি আমার যে মূল ব্যালেন্স, আমি এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে আমার মূল যে ব্যালেন্সটা সেটা আমি একটু চেক করব এখন, যে আমার ব্যালেন্সটা ঠিক আছে কিনা। তো আমার মনে হয় যে সব কিছু ঠিক আছে। আসলে আপনাদের দেখানোর জন্য আমি নিচে একটু টান দিব। তো এই যে টান দেওয়ার পর আমার ডলারটা এখান থেকে কেটে নিয়ে গেছে। তো বন্ধুরা, এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব ধরনের আপডেট সবার আগে দেওয়া হয়। আমাদের টেলিগ্রামের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এবং কোনো কিছু না বুঝলে ওইখানে অবশ্যই কোশ্চেন করার অপশন আছে, আপনারা আমাদেরকে কোশ্চেন করবেন, আপনাদের সঠিক অ্যান্সারটি আমরা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।